কালকে বাইরে থাকতো, কালকে বাড়ি এসছে, বাড়ি এসে আজকে পুকুরে চান করতে গেছে। মামা ভাগ্নে আর একটা ছেলে ছিল সাথে। ওই পুকুরে চান করতে গিয়ে অনেকক্ষণ খুঁজে পাওয়া যায়নি, পরে শুনে যে হচ্ছে ওর নিচে তলিয়ে গেছে। পরে প্রায় 45 মিনিট পরে দেহটা উদ্ধার করা হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো বেঁচেই আছে, হাসপাতালে আনতে আনতে দেখা গেছে যে ও আর নেই। বাইরে কোথায় থাকতো? কলকাতার দিকেই, তাই না? কি কাজ করতো? জিরাতে হোটেলে কাজ করতো। আচ্ছা, যারা পুকুরে স্নান করতে নেমেছেন তারা তিনজনই কি আত্মীয় স্বজন নিজেরাই সব? দুজন মামা ভাগ্নে আর একটা পাশের পাড়ারই। কোথায় গিয়েছিল স্নান করতে? ওই পাড়ারই একটা মাঠের মধ্যে পুকুরে। আজ কখন গেছেন জানেন আপনি? না, কটা নাগাদ আপনারা খবর পেলেন? আমরা খবর পেয়েছি 3টে নাগাদ। বয়স কত? এর নাম কি? বয়স 22-23 এরকম। কি নাম ওর? রনি বিশ্বাস। দিদি আপনার নাম? আমার নাম মিঠু রায়। আপনার কে হয়? আমার ভাসুরের শালা হয়। কি হয়েছে ঘটনা? আমরা তো দুপুরবেলা পুকুরে স্নান করতে গিয়েছিল 3 বন্ধু মিলে, সাঁতরা করে এপার ওপার হবে বলে, কিন্তু 2 বন্ধু পার হয়ে যাওয়ার পর একে আর খুঁজে পায়নি, পিছনে দেখেনি। তা লাস্টে এই অবস্থা। খুঁজতে খুঁজতে প্রায় ঘন্টাখানেক পরে বডি পাওয়া গেল। তোলার পরে যাচ্ছে হাসপাতালে নিয়ে আসার পরে দেখা গেল কত বয়স? কি নাম? 22 বছর বয়স। কি নাম? রনি বিশ্বাস। কি করতো? ওই হোটেল লাইনে কাজ করতো, আরামবাগে একটা হোটেলে কাজ করতো। 3 দিনের ছুটিতে বাড়ি এসেছিল। আচ্ছা, কালকেই বাড়ি এসেছিল। কোথায় গেছিল স্নান করতে? ওই পাড়াতে একটা পুকুর আছে, বাড়ির পাশে পুলিয়া কৃষিপল্লী। কি তারপরে কি কখন জানতে পারলেন আপনারা? ওই 2টোর পর ঘটনা, সঙ্গে সঙ্গে ফোন করে খবর হয়েছে। লোকজন যথাযথ পুকুরে নেমেছে খোঁজার জন্য, খোঁজাখুঁজি করে লাস্টে 3:30টার পরে বডি পাওয়া যায়। কারা নেমেছিল? পাড়ার লোকজনই সব খোঁজাখুঁজি করে বডি পেয়ে গেছে। তারপর কি করলেন? তারপরে কি রানিং ফার্স্ট ট্রিটমেন্ট করে পুলিশ হাসপাতালে নিয়ে আসা হলো। এখানে ডাক্তারবাবু চেষ্টা করলো, করে বললো না। আপনার নাম? আমার নাম শিবনাথ প্রসাদ। আপনার কে হয়? আমার শালা।